26শে মার্চ আমি আমার গ্রাম জয়সিদ্ধিতে ভোরবেলায় ছিলাম। ইটনার থেকে 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। ওখানে আমি নদীতে গোসল করছিলাম ইটনা আসার জন্য, কারণ এর আগের দিনও আমি বক্তৃতা করে গেছি ইটনা সদরে। ট্রেনিং দিই, আমরা মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতেছি। 11ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ট্রেনিং দিয়ে 26শে মার্চ বাড়িতে আসছি। ওই তখন ইটনার থেকে নারায়ণ রায় নামে একজন কর্মী, যে আমার এবং ইটনার নেতাদের শাহাবুদ্দিন ঠাকুর এবং বুলবুলদের কমিউনিকেশন রক্ষা করত, সেই নারায়ণ আইসা বলল তাড়াতাড়ি ইটনায় চলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে। ওই কিন্তু আমি সব, আমার বড় ভাই ছিল তখন, কত মানুষ ছিল আমার। এই 10 মিনিটের মধ্যে 500 লোক লাঠি নিয়ে বাইরিল। টিক্কার মুখে লাথি মারো, সোনার বাংলা, বুট্টুর মুখে লাথি মারো, এহিয়ার মুখে লাথি মারো, সোনার বাংলা মিছিল করে ইটনা গেলাম। ইটনা যাওয়ার পরে ওয়্যারলেস সেন্টার থেকে একটা খবর আসলো যে ফজলুর রহমান সাহেব, কারণ আমি প্রধান নেতা, ফজলুর রহমান সাহেবকে একটু আমাদের এখানে আসতে বলে। আমি গেলাম, পরে ওয়্যারলেসের অপারেটর আমাকে একটা কাগজ ধরায় দিল সকাল 8টার সময়, 26শে মার্চ সকাল 8টায়, যে এইটা ঢাকা থেকে আইসে ওয়্যারলেসের মাধ্যমে এই দেশের স্বাধীনতা ঘোষণা করছে, নিচে রেখা আপনাদের শেখ মুজিবুর রহমান। কথাটাকে এই কাগজটা আমি পাইলাম। হ্যাঁ, ওয়্যারলেসে গেল, উনি তো ওয়্যারলেসের অপারেটর, তখন তো এমনি ফোন আসছিল না বা মোবাইল আসছিল না, উনি আমার হাতে দিল, কারণ উনি জানতেন আমি হলে মেন লিডার ইটনা। তারপরে কি, তারপরে মিছিল কর্ম করলাম। 27 তারিখে গিয়া, এই চৈত্র মাস ছিল, 27শে মার্চ কিন্তু চৈত্র মাসের মানে প্রায় 12-13 তারিখ খুব গরম পড়ে। মিছিল করে গিয়া বসলাম গিয়া ইটনা বরাডি বা দিঘির পাড়ের বট গাছের নিচে। দক্ষিণ থেকে বাতাস আসতেছে। বুলবুল নামে কলেজের বিপি ছিল একজন, গুরুদয়াল কলেজের, গোলাম রব্বানী বুলবুল, আর শাহাবুদ্দিন ঠাকুর, আর আমি আরো বইছে। বলে দেখ, এই ফজলু দেখো দেখো, আমরা পরস্পরকে তুমি ডাকতাম, এই দেখো দেখো কি কইছে, একজন মিলিটারি অফিসার স্বাধীনতা ঘোষণা করতেছে। আমার কোন জায়গাটাতে আছে, 7, ঠিক গুয়াহাটি সেন্টারটা যেখানে ধরতো, ঠিক তার পাশ থেকে ওই বিপ্লবী বেতার কেন্দ্র চট্টগ্রাম। এই মুহূর্তে বাংলাদেশের একজন এই বীর সেনাবাহিনীর মেজর জিয়া আপনাদের উদ্দেশ্যে ভাষণ দেয়। ওই তো আই মেজর জিয়া, আমি শুনলাম, ঘোষণা করলো। এখন তো কোনো, আমরা তো বিতর্ক করলাম নিজেদের সাথে। আপনি মানে আপনার বক্তব্যে বললেন যে প্রথমে জিয়াউর রহমান নিজে ঘোষণা করছে, তারপরে বঙ্গবন্ধু হয়ে ঘোষণা করছে। একই সময়ে এক জায়গাতে বসেই ঘোষণা করছে। কেন শুনেন, নিজের নামে ঘোষণা করছে, এইটাও উনি মনে করছে আমি ঘোষণা করে দিলাম, ফ্র্যাঙ্কলি ঘোষণা করছে। এই ক্রেডিট তো তাকে দিতেই হবে। কিন্তু পরে যখন যারা ছিল, ওই যে রেডিও সেন্টারের ছিল, আওয়ামী লীগের নেতারা ছিল, এই আমার সিদ্দিকি যারা ছিল, এগুলো খোঁজ নিয়ে দেখেন চিটাগাঙ্গে যান না কেন, তারা তখন বলল যে আপনি তো নিজের নামে ঘোষণা করতে পারেন না, কারণ আপনার পিছনে তো জনগণের এন্ডোর্সমেন্ট নাই। জনগণের এন্ডোর্সমেন্ট হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে। উনি তো বলল তাই তো দেন, আবার কই, ওই তো আবার কইল একই দিনে। কি বলেন, এগুলা বই আছে শত শত। অনেকে বলেন এটা ভারতের চাপে উনি বলছিলেন। কই ভারত সহন, কি কয় এগুলা, সবই ভারত। আমাদের দেশে যে ঝড় বৃষ্টি হয়, সুনামি হয়, এটাও ভারতেই করে, সব ভারত। আমাদের মুক্তিযুদ্ধ হলে আমার জুন মাসের প্রথম দিকে প্রথম মুক্তিযুদ্ধ, তামাবিল জাফলং। আমি ছিলাম ডাউকির পারে, 4 দিন যুদ্ধ করছি, 4 রাত বাংকারে ছিলাম। এটা হইলো আমার প্রথম স্মৃতি। এবং আমার মনে হয়েছে যে আমি বোধহয় এই যে ফিডেল ক্যাস্ট্রো যে যুদ্ধ করতো, চে গুয়েভারারা, নিজেকে এইরকম মনে হইতো আর কি, যে যুদ্ধ করতেছে আমার দেশের জন্য। আর শেষ যুদ্ধটা 3 জন মানুষে 170 জন পাঞ্জাবি ধরছিলাম। শেষ যুদ্ধ কালনি কুশিয়ারের যুদ্ধ, কাতকাল। আমরা 3 জন মাত্র, আমি কমান্ডার, আমার 2 জন ডেপুটি কমান্ডার, নিহারেন্দ্র দেবনাথ এবং আবু তাহের ঠাকুর। এগুলো তো ইতিহাস। আর আমার সাথে সিভিল মানুষ ছিল, কাকাইচাওর চেয়ারম্যান নুরুল হক ভুইয়া, তার ভাই মিসবা ভুইয়া, আর কাটকালের আব্দুর রইসউদ্দিন আহমদ, পরে চেয়ারম্যান আওয়ামী লীগের সেক্রেটারি ছিল তখন মুক্তিযুদ্ধের সময়, ইউসুফ আমার বন্ধু, আরো কিছু লোকজন ছিল। আর মেয়েরা এসে সব লাঠি নিয়া গাঙ্গের ফারো লাইং ডাউন হইয়া
দেখাইছে গুলি করতেছে স্টিমারের মধ্যে কিন্তু আমরা মাত্র 3 জন।